দেখুন, মমতা ব্যানার্জি যখন ক্ষমতায়ন হয়েছিল তখন এই আইপ্যাক জিনিসটা মাকে না খায়, না গায়ে দেয়, না চুলে দেয়, না দাঁত মাজে, কেউ জানতো না, কেউ জানতো না। তাহলে আইপ্যাক এলো কখন? যখন অভিষেক ব্যানার্জি ক্ষমতায়ন হলো, এমপি হলো, মেম্বার অফ পার্লামেন্ট হলো, এবং দেখলো যে এ তো বিশাল মধুর হাড়ি, মধু চারটে 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 সারা বাংলায় সবাইকে যখন মধু চাটিয়ে দিল, তখন ও নিজস্ব টিম তৈরি করে আইপ্যাককে ভাড়া করে আনতে হলো। কারণ এই কারণে আইপ্যাককে আনতে হলো যে পুরনো তৃণমূল, পুরনো আদি তৃণমূল, যারা লড়াইয়ের তৃণমূল, যারা তৃণমূল দলটাকে সৃষ্টি করেছে, যারা তৃণমূলের জন্য জান দিয়েছে, যারা তৃণমূলের জন্য জীবন দিয়েছে, তাদের সাথে আদি তৃণমূল আর টপকানো তৃণমূল। যেমন ধরুন, 1 জানুয়ারি শুভ বৎসরের শুভ দিন, সেই 1 জানুয়ারি অর্থাৎ তৃণমূলের জন্মদিন, আরাবুল ভার্সেস শওকত মোল্লা, মোচে মানে মারামারি, অর্থাৎ পুরনো তৃণমূল আর নতুন তৃণমূল, আদি আর টপকানো মাল, অর্থাৎ লড়াই শুরু হয়ে গেছে। সম্প্রতি কুণাল ঘোষকে দেখা গেল তিনি এসএলএসটি চাকরির প্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন ধর্মতলায়। এখানে কি কোনোভাবে ভোটের মুখে তৃণমূল চাকরি প্রার্থীদের মন জয়ের চেষ্টা করছে বলে আপনার মনে হয়? দেখুন, তৃণমূলের কাজ করবে, রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবে হবে। রাজনীতির লড়াই, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে, রাজনীতির লড়াই হবে। 35 বছর বামপন্থী ছিল, তারাও দম্ভ করত, আমাদের কেউ হারাতে পারবে না, মুসলমান ভোট সব আমাদের, সব মুসলমান পাড়ায় একদম লাল ছিল। সেই মুসলমানরাই পাল্টি যেদিন খেলো, মমতা ক্ষমতায় চলে এলো। আজকে দিল্লির বুকে মুসলমানদের, বিজেপি হারানোর জন্য মুসলমানরা ভোট করতো দিল্লির মতো জায়গায়, সেই মুসলমানরা 12 থেকে 15% মুসলমানরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশেষের উপর ভোট করলো। 27 বছর বিজেপিকে বুঝতে সময় লেগে গেল। আর আজকে বাংলার বুকে শুধু মুসলমানদের, আপনি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে, কিন্তু মুসলমানদেরকে চাকরি দেয়নি। বামপন্থী আমলে 1.5% মুসলমানদের চাকরি ছিল, বাকি ছিল না। কিন্তু এখন বর্তমানে 1.5% থেকে নেমে 0.5-এ চলে এসেছে। মুসলমানদেরকে গুন্ডা বানিয়েছে, মুসলমানদেরকে মস্তান বানিয়েছে, মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছে, মুসলমানদেরকে মানে ফুটবলের মতো ব্যবহার করেছে। কতিপয় মুসলমানের উপকার হয়েছে। যেমন ধরুন, এই ফেল তোয়ার সিদ্দিকি বিশাল বাড়ি করে ফেলেছে। শাহজাহান সিপিএম এর আমলে কন্ট্রাক্টের ক্ষেত্রে টিকিট সে বিশাল বড় বাড়ি করে ফেললো। শাহজাহান তো শাহজাহানের বাদশার মতো বাড়ি করলো, আবার সেখানে আবার পার্টি অফিস করে ফেললো। আবার সেখানে পার্টি অফিসে রাত 12টায় পিঠে করার নাম করে ডাক হতো, কাদের বলতো? চিকন গুড্ডু করছে, হাহা, তৃণমূলের কি ভাষা। তাই এই কতিপয় সিদ্দিকুল্লাহ চৌধুরী, এইরকম কতিপয় মুসলমানের উপকার হয়েছে, বাকি সব মুসলমানরা যে তিমিরে ছিল বামপন্থীর আমলে, তার থেকে অবস্থা আরো খারাপ। আর বেকার যুবকদের তো আরো অবস্থা খারাপ, শিক্ষিত বেকারদের তো আরো অবস্থা খারাপ। ওই জন্যই তো মমতা বাবুকে বলতে হচ্ছে যে চা করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো। আগে মমতা ব্যানার্জি নিজে চা করে দেখাক, তারপরে জনগণ চা করবে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, অভিষেক বাবু, তুমি নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট করে জমা দিয়েছো যে তুমি ঘর ভাড়া দিয়ে খাও, তাহলে লিপস এন্ড বাউন্স কোম্পানিটা কার? তোমার যে বাড়িটা যেটাতে তুমি থাকো, সেই বাড়িতে যে লিফট, সেই লিফটটা কার? যে বাড়িতে থাকো ঝাড়বাতি ঝোলে, সেই ঝাড়বাতিটা কার? তোমায় যে বাড়িতে থাকো, সেই বাড়িটার যে মোজাক পাথর বিদেশ থেকে এসছে, সে মোজাক পাথর লাগানো বাড়িটা কার? আজকে ওদের কাকু বলেছিল সুজয় কৃষ্ণ ভদ্র, আমার বাসকে কেউ ছুতে পারবে না, আমার বাসকে কেউ ছুতে পারবে না। আর আজ
সেই সুজয় কৃষ্ণ ভদ্রের চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম। নাট করে অভিষেক ব্যানার্জি আলালের ঘরের দুলাল, বুয়ো 7 লক্ষ ভোটে জেতা। তুমি কি বলেছিলে যে আমার বিরুদ্ধে পরোক্ষ ভাবে বা ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে আমার নামে যদি কিছু থাকে, তাহলে অভিযোগ থাকে, তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব। তা ফাঁসির মঞ্চে ঝুলে পড়বে, আজ তো চার্জশিটে তোমার নাম চলে এসছে। আজকে তোমার ফাঁসির দড়ি কোন রসিকলে ঝুলছে, কোন রসিকলে দড়িটা তৈরি হচ্ছে যে তুমি ফাঁসির মঞ্চে ঝুলবে, যে তুমি ফাঁসির মঞ্চে ঝুলবে? তুমি কি বিনয় বাদল দীনেশ নাকি? তুমি কি স্বাধীনতা সংগ্রামী নাকি? হ্যাঁ, তুমি কি আশরাফুল্লাহ খান নাকি যে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে? বাংলার মানুষ নাট করে অভিষেক ব্যানার্জি 21শে জুলাই মমতা ব্যানার্জি যখন করেছিল, এই অভিষেক ব্যানার্জি ছিল নো। যখন মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল, অভিষেক ব্যানার্জি ছিল নো। যখন মমতা ব্যানার্জিকে লালবাজারে চুলের মুঠি ধরে বামপন্থের পুলিশ তুলে নিয়ে গেছিল, তখন অভিষেক ব্যানার্জি ছিল নো। যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল, তখন অভিষেক ব্যানার্জি ছিল নো। তাহলে অভিষেক ব্যানার্জি এলো কবে? 2011 সালে ক্ষমতায়ন হওয়ার পরে, তারপরে অভিষেক ব্যানার্জি এলো। ডায়মন্ড হারবার কেন্দ্রে সোমেন মিত্র ইস্তফা দেওয়ার পরে ওনার আবির্ভাব হলো। বললো দিল্লিতে এমবিএ পড়তে গেছে, আজও এমবিএ ডিগ্রিটা দেখাতে পারেনি। সেখানে পিসিমণির দয় উনি জিতে গেল। আরে জিতে গেলে তো বিশাল মধুরারি, মধু চারটে, মধু চারটে চারটে চারটে। আজকে সারা বাংলায় যত চোর দেখছেন, চোরদের মাথা ওই অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জির নামের পাশে সততার প্রতীক উঠে গেল। কেন উঠে গেল? কেন উঠে গেল? আজ কেন লেখে না এই সততার প্রতীক উঠে গেছে একমাত্র অভিষেক ব্যানার্জির জন্য? কারণ মমতা ব্যানার্জি বহু লড়াই করে ক্ষমতায় এসছে। সিপিএম আমলে বহুত লড়াইয়ের সাক্ষী আছে, কিন্তু অভিষেক ব্যানার্জি কোন লড়াইয়ের সাক্ষী আছে? দেখাতে পারবে যে অভিষেক ব্যানার্জি অমুক আন্দোলন করেছে, অমুক বামপন্থের সাথে লড়াই করেছে, অমুক বামপন্থের পুলিশকে একটা ইট মেরেছে? সাজানো বাগানে ফুল তুলতে এসে আজকে বাংলাটাকে চোর বানিয়েছে এই অভিষেক ব্যানার্জি। তাই এই অভিষেক ব্যানার্জিকে ফাঁসির মঞ্চে বাংলার মানুষ দেখতে চাই না, অভিষেক ব্যানার্জিকে তিহার জেলে দেখতে চাই আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে বিধানসভা ভোটের আগে বিজেপি নাকি ভুয়ো ভোটার ধরে এনে বাংলায় বাজিমাতের চেষ্টা করছে। এই নিয়ে আপনি কি বলবেন? ভুয়ো ভোটার, আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, আমার হাইকোর্টে প্রমাণ হয়েছে, আমার হাইকোর্টে যে একজন মুসলমান মেয়ে কি খাতুন, সে বাংলাদেশি, তাহলে বাংলাদেশি তাকে আমার বাংলার একটা পঞ্চায়েতে ভোটের টিকিট দিয়েছে তৃণমূল, পঞ্চায়েতের মেম্বারগুলো জিতেছে তৃণমূলের সিম্বলে, পঞ্চায়েতের মেম্বারগুলো সাপোর্ট করেছে, তবে সে প্রধান হয়েছে, ভোটার লিস্টে নাম তুলেছে, সমস্ত কিছু করে আজকে তোমার বাংলাদেশি প্রধান ধরা পড়ে আজকে আমার হাইকোর্টে তার প্রধানশিপ চলে যাচ্ছে। অর্থাৎ अपना गली में कुत्ता शेर होता है, अपना गली में सूखता है, और चोरेर माয়ের বড় গলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তৃণমূলের সভা থেকে তিনি বলছেন যে তিনি বেঈমানদের চিহ্নিত করে বাংলা ছাড়া করবেন। এখানে তিনি ঠিক কাদের প্রতি ইঙ্গিত করছেন বলে আপনার মনে হয়? সেটা অভিষেক ব্যানার্জি ভালো উত্তর দিতে পারবে, কারণ ওদের দলে ক্ষমতায়ন হওয়ার পরে মমতা ব্যানার্জি লড়াই করলো কাদের সাথে? সিপিএম এর সাথে। মমতা ব্যানার্জি লড়াই করলো কাদের সাথে? বামপন্থের সাথে। মমতা ব্যানার্জি কে চুলের মুঠি ধরল কে? বামপন্থের পুলিশ। মমতা ব্যানার্জিকে সংবিধান হাতে নিয়ে
আমার বিধানসভা ভাঙচুর করতে হলো কেন? মমতা পুলিশ সেদিনকে ডানকুনিতে আটকে দিয়েছিল সিঙ্গুর আন্দোলনে, এই কারণে। আর আজ মমতা ব্যানার্জি সেই যে লড়াই সংগ্রাম, সেই জায়গাতে ক্ষমতায়ন হওয়ার পরে আজকে সওগাত মোল্লাকে সিপিএম টপকানো মাল, রেজ্জাক মোল্লাকে সিপিএম কমরেড টপকানো মাল তৃণমূলে, শাহজাহানকে সিপিএম টপকানো মাল কমরেড, উদয়নকে ফরওয়ার্ড ব্লক থেকে টপকানো মাল কমরেড, দোলা সেনকে টপকানো মাল নকশাল থেকে আসা, বাদ্য বোসকে টপকানো মাল নকশাল থেকে আসা। সুতরাং সেই সুব্রত মুখার্জি প্রয়াত তৃণমূলের নেতা, সে বলেছিল মমতা ব্যানার্জিকে বেদের মেয়ে জ্যোৎস্না। তা আমি বেদের মেয়ে জ্যোৎস্না বুবুকে বলতে চাই, তোমার দলটা তো উপরে সবুজ আর ভেতরে সব লাল, অর্থাৎ তোমার দলটা এখন তরমুজ হয়ে গেছে, উপরটা সবুজ ভেতরটা লাল। অর্থাৎ বাংলার বুকে নবাব সিরাজউদ্দৌলা আমলে একটা মির্জাফর ছিল বলে বাংলার বুকে আজকে সেই মির্জাফর নামটা প্রসিদ্ধ হয়ে গেছে। তৃণমূল দলে এত মির্জাফর ঢুকে গেছে যে ঠকবাজতে গা উজাড় হয়ে যাচ্ছে।